সমুদ্রতটে মেয়েটির পুতুলটি হঠাৎ রহস্যজনকভাবে হারিয়ে যায়। ঠিক তখনই তার পেছন থেকে অদ্ভুত এক শব্দ ভেসে আসে। সে ফিরে তাকাতেই দেখে একটি অজানা কালো ছায়া পাগলের মতো তার দিকে ধেয়ে আসছে। দৃশ্যটা দেখে মেয়েটি ভয়ে প্রায় অজ্ঞান হড়বড় করে পিছিয়ে যেতে থাকে, কিন্তু পরের মুহূর্তেই তার পা বালির ভেতর জোরে টেনে নেওয়া হয়। সৌভাগ্যবশত দানবটি শুধু তার একটি জুতো ছিনিয়ে নেয়। তবে দানবটি এখানেই থামেনি। সে সমুদ্রতটে এলোপাতাড়ি ঘুরে দাঁড়াতে থাকে এবং পরক্ষণেই মেয়েটির বোনকে লক্ষ্য বানায়। ভাগ্য ভালো, বোনটি খুব দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে এক লাফে পাথরের ওপর উঠে যায়। এইভাবে সে অল্পের জন্য রক্ষা পায়। কিন্তু বারবার আক্রমণ ব্যর্থ হওয়ায় দানবটি ভীষণ ক্ষেপে যায় এবং রাগে আরও গতি বাড়িয়ে মেয়েটির দিকে ছুটে আসে। মেয়েটি দ্রুত পাথুরে দেয়ালে উঠে পড়ে, আর ছেলেটি এক ঝটকায় দিক বদলে চটপটেভাবে সরে যায়। তবু দানবটি থামে না। সে সমুদ্র তটে পড়ে থাকা একটি ব্যাগ ধরে টেনে মাটির নিচে নিয়ে যায়। এরপর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ব্যাগের জিনিসপত্র চারদিকে ছিটকে যায়। ঠিক তখনই ছেলেটি খেয়াল করে দানবটি যেন চার্জারে তারে জড়িয়ে গেছে। সে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তার শক্ত করে ধরে। মেয়েটিও সাথে সাথে লড়াইয়ে যোগ দেয়। দুজন দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ টানাটানি করার পর দানবটির শক্তি ফুরিয়ে আসে এবং তার অর্ধেক পা বালির বাইরে বেরিয়ে পড়ে। সুযোগ বুঝে তারা আরও জোরে টানে। অবশেষে তারা তাকে জোর করে বালির ভেতর থেকে টেনে বের করে আনে এবং আবার পালাতে না পারে বলে আটকে রাখে। কিন্তু সবাই অবাক হয়ে দেখে সে আসলে সোনালী রঙের একটি বানর। আরও আশ্চর্যের বিষয়, বানরটি মানুষের মতো কথা বলতে পারে, আর তার পেট বেলুনের মতো ফুলে কয়েক গুণ বড় হয়ে যায়। বানরটির দুষ্টুমি ভরা চেহারা দেখে সবাই বুঝতে পারে এটা কেবল দুষ্টুমি ছিল, সে শুধু সবার সঙ্গে খেলতে চেয়েছিল। শেষ পর্যন্ত তারা হাসি মুখে বানরটিকে নিরাপদে আবার প্রকৃতির কোলে ছেড়ে দেয়। সত্যি, বানরটা ছিল ভীষণ দুষ্টু।